দেশ স্বাধীনের পর জামাইয়ের সাথে প্রথমবার ঘুরতে যাচ্ছিলাম, তাও আবার নিজের পছন্দের একটি জায়গায়। আর যেতে যেতে রাস্তার যে পরিস্থিতি দেখলাম তাতে আয়াম তো অবাক। রাস্তার ট্রাফিক সামলাচ্ছিল আমাদের তরুণ প্রজন্মের স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। 5ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়, আর 7ই আগস্ট ছিল আমাদের নবমতম বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা ঘুরতে যাচ্ছিলাম আমার পছন্দের একটি জায়গায়। 5ই আগস্ট দেশ স্বাধীন হওয়াতে সেদিন কিন্তু সরকারি বাসভবনে জনসাধারণের প্রবেশ করাটা অনেক বেশি ইজি ছিল, আর সেখানে অনেক মানুষ প্রবেশ করেছে। আমরা তো ভিডিওতে দেখেছি যারা সরাসরি প্রবেশ করেছে তাদের আনন্দটা আসলে দেখার মতো ছিল। সারা জীবন তো সরকার জনগণের টাকা লুটপাট করেছে, আত্মসাৎ করেছে নানানভাবে, আর সেদিন হচ্ছে জনগণ সরকারি বাসভবনের ফার্নিচার থেকে শুরু করে পুকুরের মাছ পর্যন্ত লুটপাট করেছে। তা আমরা তো সেখানে সশরীরে যেতে পারিনি, আমরা যতটুকু ভিডিওতে দেখা সম্ভব ততটুকুই দেখেছি। আর আজকে হচ্ছে আমরা বাসভবনের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো এই দৃশ্যগুলা যেন চোখের সামনে ভাসছিল, দেখতেও ভালো লাগছিল। বেশ কয়েকদিন তো এগুলো শুধু ভিডিওতেই দেখেছি, কিন্তু সেদিন একেবারে সামনাসামনি দেখছিলাম যে রাস্তায় বিভিন্ন জায়গার ট্রাফিকের দায়িত্বে ছিল আমাদের স্কুল কলেজ এবং মাদ্রাসা পড়ুয়া স্টুডেন্টরা। তারা খুব সুন্দরভাবে মেনটেন করছিল সব কিছু, যদিও তারা একেবারেই নিউ, এই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, তারপরেও তারা তাদের মানে বেস্টটাই দেওয়ার চেষ্টা করেছে। অবশেষে আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটায় পৌঁছে গেলাম। আমরা এসেছিলাম পূর্বাচলের 300 ফিটে। এই জায়গাতে আমি মানুষের অনেক ব্লগ ভিডিও, রিলস এবং বিভিন্ন শর্টস ভিডিও দেখেছি। তো আমি প্রথমবার এখানে আসলাম, প্রথমবার আসার কারণে আসলে সত্যি জায়গাটা খুবই চমৎকার এবং আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছিল। আর সেদিন ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল, আকাশটা মেঘলা ছিল, ঘুরেও শান্তি লাগছিল, একটু গরম ছিল না সেদিন। এখানে আসার পর আমরা কিছুক্ষণ সেলফি টেলফি তুলি, তারপর দেখলাম যে একটা আইসক্রিমওয়ালা মামা। তো আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করলো আমি আইসক্রিম খাবো কিনা। অনেক দিন হয়ে গিয়েছে বাহিরে এসে আমার আইসক্রিম খাওয়া হয় না, তো আজকে যেহেতু সুযোগ হয়েছে, কেননা আমরা আইসক্রিম আজকে খেয়েই নিই, তো আমরা আমাদের দুজনের জন্য দুটো কোন নিলাম। আর আমার ছেলে কোন খাবে না, তার জন্য অন্য একটা আইসক্রিম নিয়েছি। আসলে ঘুরতে মায়েদের যতই ভালো লাগুক না কেন, যদি ছোট একটা বেবি থাকে আর বেবিটাকে যদি বাসায় রেখে আসা হয়, তাহলে যতই পছন্দের জায়গা হোক না কেন, মনটা কিন্তু বাসায় সেই ছোট্ট বেবিটার কাছেই পড়ে থাকে। আমি আমার ছোট্ট কোলের বেবিটাকে আমার মার কাছে রেখে এসেছিলাম। আমি যাইনি যে এত দূরে কোথাও আসবো, চেয়েছিলাম যে সামনেই ধারে কোথাও ঘুরে তারপরে চলে যাব, কিন্তু আমার হাজব্যান্ড বললো যে আজকে আমাকে এখানে ঘুরাইতে নিয়ে আসবে, তো সেজন্য চলে আসলাম। অবশেষে আমরা আমাদের সেই পছন্দের জায়গায় 300 ফিটে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আইসক্রিম খেয়ে তারপর আবার চলে গিয়েছিলাম নীলা মার্কেটে। এখানে আসার পর আমার হাজব্যান্ড তার পরিচিত একটা দোকান খোঁজ করছিল, কারণ সে এখানে আসার পর সেই দোকানটা থেকে হাঁসের মাংস, তারপর হচ্ছে পিঠা আর চাপটি খায়। অবশেষে আমরা সেই দোকানটাতে পৌঁছেই গেলাম। এখনও কিন্তু আকাশটা মেঘলা আর সন্ধ্যা হয়ে আসবে আসবে ভাব। আমার ভেতরে কিন্তু এখনও আমার মেয়ের জন্য মানে খুব খারাপ লাগছে যে আমি কখন বাসায় যাব আর কখন আমার ছোটো মেয়েটাকে কোলে নিব। এইখানে কিন্তু অনেক ধরনের স্টল বসেছে, বিভিন্ন ধরনের খাবারের স্টল আর মেলার মতো বসেছে। যদিও আমি পুরো নীলা মার্কেটটা ঘুরে দেখতে পাই নাই, কারণ আমাদের হাতে টাইম খুবই শর্ট ছিল। আমরা একটা স্টলে এসে বসে পড়ি এবং এখান থেকে আমরা আমাদের জন্য 1 প্লেট হাঁসের মাংস আর হচ্ছে দুটো চিতই পিঠা আর চাপটি পিঠার অর্ডার দিয়ে দিই। তো আমরা এখানে বসে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। এখানকার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, কারণ এই স্টলটা একেবারে নদীর পাশে, মানে আমরা হচ্ছে খেতে খেতে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবো। অবশেষে আমাদের খাবার কিন্তু চলে আসছে, আর এই হাঁসের মাংসটা এত বেশি টেস্টি ছিল যে কি বলবো। খেতে খেতে আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে কখন আমাদের খাওয়া শেষ হবে আর কখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমার খাওয়া তো শেষ, আর আমার হাজব্যান্ডের জন্য এখন আমরা অপেক্ষা করছি। আর এই স্টলটার পাশেই কিন্তু একটা চায়ের স্টল আছে। আমি ভাবছিলাম যে আমার হাতে একদমই সময় নেই, যার কারণে চা পছন্দ হওয়ার সত্ত্বেও কিন্তু আমি চাটা অর্ডার করি নাই। আর এই স্টলের একেবারে কাছে কিন্তু ঘেঁষে একটা মাটির জিনিসপত্রের স্টলও আছে, সেটাও আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। আর দেখতে পাচ্ছেন নদীর ভিউটা কিন্তু খুব সুন্দর। আর কিছুক্ষণ পরপরই দেখছিলাম যে এই নদীর দিয়ে যে পিকনিক যে করে বোটে করে, অনেক লোকজনই সেভাবে 2 তলা বোটে করে পিকনিক করছিল। সেই দৃশ্যটাও দেখতে খুব ভালো লেগেছিল। আমি ক্যামেরাবন্দি করতে চেয়েছিলাম, বাট আমার খেয়াল ছিল না। আর এখানে হচ্ছে আরেকটা মাটির হচ্ছে তৈজসপত্রের স্টল আছে। এই জিনিসগুলো খুব সুন্দর লাগছিল। আমি যেহেতু অনেক দূরে যাব, সেই কারণে এখান থেকে পছন্দ হওয়ার সত্ত্বেও কিন্তু আমি কিছু কিনিনি। মাটির জিনিসপত্র, কাপ প্লেট, ফুলদানিগুলো খুব সুন্দর। বিশেষ করে এই ফলের যে ডালাটা, সেটা কিন্তু দেখতে খুব
খুব বেশি আকর্ষণীয় লাগছিল। একটা ছোট আপু তো এখান থেকে বেশ কয়েকটা ফল কিনে নিয়েছে তার শোপিস হিসেবে সাজানোর জন্য। তো আমারও ইচ্ছা করেছিল আমি এখান থেকে কিছু কিনে নিই, বাট ওই যে বললাম যে অনেক দূরে যাব, মাটির জিনিস যদি হঠাৎ করে পড়ে যায় হাত থেকে তাহলে কিন্তু ভেঙে যাবে। আবার এই অভ্যাসটা কিন্তু আমার আছে যে আমার হাত থেকে কিছু না কিছু পড়ে যাবেই, তো যার কারণে আসলে কেনা হয় নাই। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার হাজব্যান্ড আজকে যে টি শার্টটা পরেছিল এটা কিন্তু আমি তাকে আমাদের ম্যারেজ ডে উপলক্ষে গিফট করেছিলাম। গত বছর গিয়েছে আমি তাকে কিছু গিফট করতে পারি নাই, কারণ আমি সবসময় চেষ্টা করি আমার টাকায় তাকে কিছু গিফট করবো। এবছর যেহেতু আমি কিছু কাজ করেছিলাম সেই টাকা দিয়ে তাকে এই টি শার্টটা গিফট করেছিলাম, তো সেই কারণে আমার একটু খুশি লাগছিল। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।